ইউটিউবে আপনার ভিডিওর প্রতি অডিয়েন্সকে অ্যাট্রাকটিভ করানোর জন্য আপনাকে সবার প্রথম আই ক্যাচিং হাই কোয়ালিটি থাম্বনেল বানাতে হবে। এখন আপনারা স্ক্রিনে যে সমস্ত থাম্বনেলগুলো দেখতে পাচ্ছেন এই সমস্ত থাম্বনেলগুলোই কিন্তু আমরা এআই দিয়ে তৈরি করেছি। এমনকি আপনারা এখন যে সমস্ত বড় বড় ইউটিউব ক্রিয়েটারদেরকে লক্ষ্য করতে পারেন তারা সবাই কিন্তু 99% থাম্বনেল কিন্তু এআই এর মাধ্যমেই বানাচ্ছেন। একজন ইউটিউব ভিউয়ার্স আপনার ভিডিওটা তখনই দেখবে বা আপনার ভিডিওতে তখনই ক্লিক করবে যখন আপনার থাম্বনেলের প্রতি সে আকৃষ্ট হবে। তাই আপনাকে অবশ্যই হাই কোয়ালিটি গুরুত্বপূর্ণ থাম্বনেল বানাতে হবে। আর আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখব যে আপনি আপনার হাতের মোবাইল ফোন ব্যবহার করে কিভাবে এআই এর এই সমস্ত সাইটগুলো ব্যবহার করে বা অ্যাপসগুলো ব্যবহার করে আপনারা হাই কোয়ালিটি গুরুত্বপূর্ণ আই ক্যাচিং থাম্বনেল বানাতে পারেন। তো চলুন সবার প্রথম ভিডিওতে যাওয়া যাক। আপনার ভিডিওর বিষয়বস্তু অনুযায়ী আপনাকে সবার প্রথম একটি পিকচার ক্রিয়েট করতে হবে। তার জন্য আপনারা ক্রোম ব্রাউজারে আসার পরে বিং ইমেজ ক্রিয়েটর এই অপশনটি আপনারা ওপেন করবেন। সবার প্রথম আপনার সামনে এই ধরনের একটি ওয়েবসাইট এলে সেই ওয়েবসাইটে আপনারা প্রবেশ করে যাবেন। এখানে যদি সাইন ইন করতে বলে তাহলে আপনার ইমেল আইডি দিয়ে সেটাকে আপনি সাইন ইন করে নেবেন। এখন আপনি যে থাম্বনেলটির কথা মনে মনে ভাবছেন সেটা আপনাকে এখানে লিখতে হবে। তো আমরা এখন একটি পিকচার জেনারেট করব যেখানে একজন মানুষ সেখানে কম্পিউটার ব্যবহার করে একটি থাম্বনেল ক্রিয়েট করছে। তো এখানে আমরা তার কমেন্টটি লিখে দিয়েছি। এইভাবে আপনারা কিন্তু আপনাদের কমেন্টটি লিখে দিয়ে এখানে ক্রিয়েট অপশানে ক্লিক করবেন। তো একটু লোডিং নেওয়ার পরে এখানে আপনার সামনে এই ধরনের ছবিটি চলে আসবে। এখানের মধ্যে যে ছবিটি আপনার থাম্বনেলে ব্যবহার করার জন্য প্রয়োজন সেই ছবিটি আপনি এখান থেকে ডাউনলোড করে নেবেন। সাপোজ ধরুন আমাদের এই ছবিটি এখানে ডাউনলোড করতে পছন্দ হচ্ছে, সুতরাং আমরা এই ছবিটা এখানে যাব এবং এখানে ডাউনলোড করে নেব। এখানে থ্রি ডট অপশানে ক্লিক করার পর এখানে ডাউনলোড অপশানে ক্লিক করলেই আমাদের গ্যালারিতে ছবিটি কিন্তু ডাউনলোড হয়ে যাবে। কিন্তু এখন কথার বিষয় হলো এই ছবিটি 1:1 রেশিওতে আছে। এই ছবিটি আমাদের ইউটিউব থাম্বনেলে করতে গেলে এটাকে আমাদের 16:9 রেশিওতে করতে হবে। তো তার জন্য আমরা এখন একটি অ্যাপ্লিকেশন ব্যবহার করব যেটা হলো ফটোলিপ। তো আমরা সরাসরি এই ফটোলিপ অ্যাপ্লিকেশন ওপেন করব এবং স্ক্রল করে আমরা একটু নিচের দিকে চলে যাব এবং এখানে দেখতে পাচ্ছেন এআই এক্সপ্যান্ড বলে অপশন রয়েছে। এআই এক্সপ্যান্ডে গেলে সেখান থেকে আপনার ছবিটি এখান থেকে আপলোড করে দেবেন। তো আমার ছবিটা এখান থেকে আপলোড করে দিলাম। তো এখন এই ছবিটি আপনারা বিভিন্ন ফরম্যাটে আপনারা এটা বাড়িয়ে নিতে পারেন। 16:9 এটাকে সিলেক্ট করব এবং ছবিটাকে আমাদের যে ধরনের প্রয়োজন সেই ধরনের আমরা সাইডে বস করে দিই। এখন এখানে উপরে তীর চিহ্ন অপশনে ক্লিক করে দিলেই আমাদের ছবিটি এআই এর মাধ্যমে বাকিটি পূর্ণ হয়ে যাবে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ছবিটি এইভাবে এক্সপ্যান্ড হয়েছে। আবার এইভাবেও আমরা নিতে পারি, আবার এইভাবেও নিতে পারি। তো আমাদের এখন এই ছবিটি ম্যাচিং হচ্ছে, সুতরাং আমরা এই ছবিটি এখন ডাউনলোড করে নেব। এখন এই ছবিতে মানুষের যে ছবিটি রয়েছে সেই ছবিটির এখন মুখটি বাদ দিয়ে আমাদের এখানে মুখমণ্ডলটি লাগিয়ে দেবো। তো তার জন্য আমাদের ফেস সোয়াপ করতে হবে। এর জন্য বিভিন্ন অ্যাপ্লিকেশন রয়েছে, সেই অ্যাপ্লিকেশন আপনারা ব্যবহার করতে পারেন। তো আমরা এখানে একটি এআই ওয়েবসাইট ব্যবহার করব আর যেটা হলো রিমেকার এআই। এই রিমেকার এআইটি সম্পূর্ণ ফ্রিতে আপনি ফেস সোয়াপ করতে পারেন। তো এই অ্যাপ্লিকেশনটি আমরা ওপেন করে নেব এবং ফেস সোয়াপ যে অপশন আছে এখানে ক্লিক করার পর আমরা যে থাম্বনেলটি সিলেক্ট করেছি সেই থাম্বনেলটি আমরা এখানে সিলেক্ট করব। তো এখানে আমাদের যে মূল থাম্বনেলটি হবে সেই থাম্বনেলটি আমরা আপলোড করে দিলাম এবং যে ফেসটি আমরা এখানে লাগাতে চাই সেই ফেসের ছবিটি আমরা এখানে আপলোড করব। এখন একটু স্ক্রল করে নিচের দিকে আসবো এবং এই সোয়াপ অপশানে ক্লিক করব। সোয়াপ অপশানে ক্লিক করার সাথে সাথে এখানে কিন্তু আমাদের যে থাম্বনেলের যে মানুষটি ছিল সেই মানুষের ফেসটি চেঞ্জ হয়ে গিয়ে আমাদের ফেসটি কিন্তু এখানে অ্যাডজাস্ট হয়ে যাবে। এখন আপনার থাম্বনেলটি প্রায় রেডি, কিন্তু এই থাম্বনেলের উপর আপনাকে টেক্সট দিতে হবে। তো টেক্সট দেওয়ার জন্য আপনারা যে কোনো অ্যাপ্লিকেশন ব্যবহার করতে পারেন। আমরা এখানে পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশন ইউজ করব। এটি ওপেন হওয়ার পর এখানে থ্রি ডট অপশনে যাওয়ার পর এখানে ইমেজ সাইজে চলে যাব এবং এখানে কাস্টম থেকে সিলেক্ট করার পর ইউটিউব থাম্বনেল সিলেক্ট করে এখানে ওকেতে প্রেস করব এবং এখান থেকে আমরা প্লাস আইকনে চলে যাওয়ার পরে ফ্রম গ্যালারি গিয়ে আপনার যে ছবিটা এখানে ডাউনলোড করে রেখেছি সেই ছবিটা এখানে নিয়ে আসবো। তো এখান থেকে আমরা সেই ছবিটা সিলেক্ট করব এবং এখানে ওকে প্রেস করব। এখন এই ছবিটা আমাদের ইচ্ছে মতো করে এখানে থাম্বনেলের সাইজ করে আমরা এটাকে বসিয়ে দেবো। এখন আমরা এখানে একটি টেক্সট দিয়ে দেবো। সেই টেক্সটটি আমরা এখানে এখন লিখবো, টাইপ করে। সবার প্রথম আমরা যেহেতু এআই দিয়ে ক্রিয়েট করলাম সুতরাং আমরা এখানে এআই লিখবো। তো এখন আমরা এখানে একটি টেক্সট ক্রিয়েট করে দিলাম এআই দিয়ে থাম্বনেল। এখন এই থাম্বনেলটি আমাদের রেডি হয়ে গেল আমাদের ইউটিউব ভিডিওতে পাবলিশ করার জন্য। তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশেই থাকুন এই জাতীয় টেকনোলজি ভিডিও কন্টিনিউ পাওয়ার জন্য।